ছিল সৎ রাজা। তার রাজ্যে দুঃখ কষ্ট নেই, চোর ডাকাত নেই। রাজা নিজের একমাত্র ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। রাজপুত্রও ঠিক বাবার মতো সৎ, দয়ালু, পরোপকারী। রাজা প্রতিদিন প্রাসাদের সভায় বসে প্রজাদের সুখ দুঃখ শুনতেন। রাজপুত্র গিয়ে গরিবদের মাঝে বসে ভাত খেত। প্রজারা বলতো, এই রাজা আর রাজপুত্র থাকলে আমাদের রাজ্যে কখনো দুঃখ আসবে না। রাজ্য বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন এক দুষ্টু সাধু বাবার রাজ্যে আগমন হল। সে দেখতে পেলেই রাজার মহল, তার মনে লালসা জাগল। সাধু মনে মনে ভাবল, এই রাজাকে বোকা বানিয়ে রাজার কাছ থেকে কিছু হাসিল করা যাবে, কিন্তু কি করা যাবে? সে অনেকক্ষণ থেকে ভাবল, আর সে জ্যোতিষী সাজল। আসুন আসুন বাবা, এই মন্ত্রীমশাই, বসতে দাও বাবাকে। রাজাকে বলল, মহারাজ, আপনার রাজ্য খুব সুন্দর, খুব ভালো। এরকম রাজমহল আমি কোনো দিন দেখিনি। এত সুন্দর রাজমহল, কিন্তু মহারাজ, এই রাজ্য বেশি দিন টিকবে না। রাজা অবাক হয়ে, এ কি বলছেন বাবা? আমি তো প্রজাদের ভালো রাখি, অন্যায় করি না এবং অন্যায় হতেও দিই না। তা আপনি এরকম কথা বলছেন কেন সাধু বাবা? আহা, আমি তো বলছি না, কিন্তু আমি কষ্ট দেখতে পাচ্ছি। আপনার সাথে এমনই ঘটনা ঘটতে চলেছে, আর আমি এমনই দেখতে পাচ্ছি এই মহলের রাজপুত্র খুব শীঘ্রই মারা যাবে। রাজা ভয়ে কাঁপতে লাগলেন। হে ভগবান, আমি এসব কি শুনছি? হে সাধু বাবা, আমাকে বাঁচান, আমি যা বলবেন তাই করব। সাধু দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, আমি যা বলবো তা আপনি করতে পারবেন না, কিন্তু একা অসম্ভব কাজ। তাহলে শোনো, তোমার ছেলেকে বিয়ে দিতে হবে আমার বলা মতে। আপনি যা বলবেন, যেমনভাবে বলবেন, আমি তাই করব। আপনি শুধু আমার ছেলেকে বাঁচান। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করবেন না। আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। আর সাধু বাবা তো এখনো তো কিছু বলেনি। দেখবেন, সাধু বাবা ঠিক একটা উপায় খুঁজে বের করবে। আপনিও তো দুশ্চিন্তা করবেন না। মহারাজ, আমি অনেক ভাবনার চিন্তা করে দেখলাম, আপনার ছেলেকে বাঁচানোর একটাই উপায়, রাজপুত্রের বিয়ে দিতে হবে। আর রাজপুত্রের বিবাহ একটি ব্যাঙের সাথে দিতে হবে। এটি শেষ উপায়। এ কি বলছেন সাধু বাবা? একজন রাজার ছেলে হয়ে একটা ব্যাঙের সাথে তার বিয়ে দিতে হবে? আপনি আর অন্য উপায় খুঁজে পেলেন না? হে ভগবান! দুষ্টু সাধু বাবা রাজাকে ভয় দেখালো এবং রাজা অনেক ভয় পেয়ে গেল। দুষ্টু সাধু বাবা সে মনে মনে আনন্দ করতে থাকে। তখন রাজা